হাওয়ার্ড কিডস ক্যাম্পাস কর্তৃক আয়োজিত ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাওয়ার্ড প্রতিষ্ঠানের সুযোগ্য সুদক্ষ পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, পরিচালকের সাথে সহযোগিতা করবার জন্য আরও সহযোগী আছেন, উপস্থিত কচিকাচাদের জন্য নিবেদিত বিদগ্ধ জ্ঞানী শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক মণ্ডলী ও আমার আদরের ছোট্ট সোনামণিরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। ক্যাম্পাসের গেট দিয়ে প্রথমে ঢুকেই আমার অত্যন্ত ভালো লেগেছে যে একটা প্রাণবন্ত, শিক্ষা বান্ধব, শিশু বান্ধব একটা পরিবেশ এখানে বিরাজ করছে। যদিও এই ক্যাম্পাসে আমার এই প্রথম আসা, আমি পরিচালকের সাথে অনেক দিন আগের থেকেই আমার পরিচয়। ওনার সুদক্ষ পরিচালনায়, যেটা প্রথমে ইউসিসি ছিল, এখনও আছে ইউনিভার্সিটিতে কোচিং সেন্টার, ওই কোচিং সেন্টার থেকে আমার মেয়ে শিক্ষা গ্রহণ করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল। এখন সে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। আমি তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এখানে এসে আমার মনে পড়ল, ওনার ওই ইউসিসি ক্যাম্পাসে যখন যেতাম, উনি আমাকে একটা স্বপ্নের কথা বলতেন যে, রমেনবাবু, আমার একটা ইচ্ছা, আমি একটা এখানে হাওয়ার্ড একটা ক্যাম্পাস তৈরি করব। ওনার সেই স্বপ্ন দেখেই উনি থেমে যাননি, সেই স্বপ্নকে লালন পালন করে অনেক যত্ন করে সেটাকে আবার বাস্তবিত করেছেন। আমি এখানে এসে বুঝলাম উনি ওখানেও একটা হাওয়ার্ড ক্যাম্পাস করেছেন, এখানেও একটা করেছেন। তা স্বপ্ন দেখে যদি না ঘুমিয়ে যায়, স্বপ্ন দেখে যদি নিরলস পরিশ্রম করে, সে স্বপ্ন ঈশ্বর নিশ্চয়ই বাস্তবিত করেন। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ পরিচালক মহোদয়ের। যাই হোক, কচিকাচাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই হয়তো পুরস্কার পাবে না, কিন্তু সবাই ভালো। যারা পুরস্কার পাবে তারা ভালো, যারা পুরস্কার পায়নি তারা খারাপ নয়, সবাই অত্যন্ত মেধাবী। কিন্তু পুরস্কার বিতরণ করতে গিয়ে কিছু মেধার বিচার করতে হয়। প্রথম সারির কিছু মেধাকে পুরস্কৃত করতে হয় তাদেরকে অনুপ্রেরণার জন্যে। সবাইকেই যদি পুরস্কৃত করতে পারতেন তাহলে হয়তো ওনাদের আরও ভালো লাগতো, কিন্তু বিচারের কাঠগোড়ায় সেটা হয় না। তাই প্রথম শ্রেণীর বা প্রথম দিকে যারা তারা পুরস্কৃত, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর যারা সেই পুরস্কার আজকে পাচ্ছ না, তাদেরকে আমি অনুপ্রাণিত করি, উৎসাহিত করি। যারা পুরস্কার পেয়েছে তাদের দেখা দেখি তোমরাও ঠিক ওরকম জায়গায় পৌঁছাতে নিশ্চয়ই পারবে। তোমাদের ভিতরে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে, সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করবার জন্যে তোমাদের পাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই সকল বিজ্ঞ, দক্ষ, সৃজনশীল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তাদের নিপুণ কলা কৌশলে আজকে তোমরা দিন দিন বড় হবে এবং তোমাদের জন্যে, তোমাদের বড় হয়ে তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের সমাজকে, তোমাদের জাতিকে গৌরবান্বিত করবে। তোমরা যারা শিশু, তোমাদের সবার ভিতরেই প্রতিভা আছে। শিক্ষক তোমাদেরকে কিছুই শিখাতে পারেন না, শিক্ষা তোমরা নিজেরাই গ্রহণ করো। শিক্ষক তোমাদেরকে, তোমাদের প্রতিভাকে বিকশিত করবার জন্য তোমাদেরকে সহযোগিতা করে। তোমরা যাতে আস্তে আস্তে বড় হতে পারো সেই ব্যবস্থা তারা করে দেন। তোমাদের এখানকার দক্ষ যিনি প্রধান শিক্ষক, তার শুভেচ্ছা বক্তব্যে তোমাদের
এই ক্যাম্পাসের যে শিক্ষার মান, মানসিক উন্নতি, এটা সবই শুনে আমি খুব ঈর্ষান্বিত এবং আমার কাছে খুব ভালো লাগলো। তোমাদেরকে লেখাপড়ার পাশাপাশি মানুষ হিসেবে তৈরি করবার জন্যে, আলোকিত মানুষ হিসেবে তৈরি করবার জন্যে তোমাদের শিক্ষক শিক্ষিকারা নিরলস পরিশ্রম করে তারা নিবেদিত কাজ করে যাচ্ছে। তোমরা ছোট্ট শিশু যারা, ছোট্ট চারা গাছের মতো। একটা চারা গাছকে টেনে কখনো বড় করা যায় না, একটা চারা গাছকে ইচ্ছা করেই সেখানে ভালো ফুলে ফলে সুশোভিত করা যায় না। ফুলে ফলে সুশোভিত হওয়া এবং সেই চারা গাছটা বড় হওয়া তার নিজের গুণেই সে বড় হয় এবং সুশোভিত হয়। অথচ একজন কৃষক, একজন পরিচর্যাদাতা, সে সেই গাছকে সুন্দর করে পরিচর্যা করেন, জল দিয়ে, সার দিয়ে, আগাছা নিংড়িয়ে, এবং যাতে কোনো ছাগল গরুতে খেয়ে না ফেলে, এই কাজটা করেন। ঠিক তেমনিভাবে তোমরাও শিশুরা ছোট গাছের মতো, ছোট চারা গাছের মতো। শিক্ষকরা তোমাদেরকে পরিচর্যা দিয়ে তোমাদের প্রতিভাকে বিকশিত করে তোমাদেরকে সুশোভিত করে তুলবে। আর অভিভাবক মণ্ডলী, শিক্ষক এবং শিশু তিনের সমন্বয়ে সেতুবন্ধন হয়ে একটা শিশুকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে উঠতে পারে। তাই কিছু সংখ্যক অভিভাবক এসেছেন, আপনারা এখানকার শিক্ষকদেরকে নিশ্চয়ই সহযোগিতা করছেন। এই সহযোগিতা আপনার ছেলে মেয়েদের স্বার্থেই, কিন্তু আমি